বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের উপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে চলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। এই অবস্থায় বাংলাদেশে নাকি প্রথম সারির প্রায় 174 জন দুষ্কৃতীদের মুক্তি দেওয়া হয়েছে, আর তাতেই চিন্তা বেড়েছে ভারতের। আর তাই তারা যাতে কাঁটাতার পেরিয়ে কোনোভাবে ভারতে ঢুকে পড়তে না পারে, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে প্রহরা জোরদার করছে বিএসএফ। মুর্শিদাবাদের রাজনগর, কাকমারি, জলঙ্গি, রানীনগর সীমান্তের 0 পয়েন্ট অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হচ্ছে। দুদেশের সীমান্তের কাছে নিয়ে যাওয়া হচ্ছে বিএসএফ ক্যাম্প ও ওপি পয়েন্টগুলি। নজরদারি বাড়ানো হচ্ছে টহলদারি ভ্যানের সংখ্যা, বানানো হচ্ছে উঁচু ওয়াচ টাওয়ার। শুক্রবার বিএসএফ এর বহরমপুর সেক্টরের ডিআইজি অনিল কুমার সিনহা, জেলা প্রশাসন ও পুলিশের আধিকারিকেরা সীমান্ত এলাকায় পরিদর্শনে যান এবং বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জওয়ান মোতায়েনের সূচনা করেন। মূলত সীমান্ত এলাকায় চরে কৃষি জমিতে বাংলাদেশি দুর্বৃত্তদের হানা ও অনুপ্রবেশ রুখতে এই উদ্যোগ বলে জানিয়েছেন বিএসএফ এর বহরমপুর সেক্টরের ডিআইজি অনিল কুমার সিনহা। ডিআইজি অনিল কুমার সিনহা তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। हमारी पहले से प्लानिंग थी, किसानों को दिक्कतें आती थी, उसको सोल्व करने के लिए पहले से हमारा था, बट बीच में फ्लड सिचुएशन आ गई इसलिए डिले हो गया। अदरवाइज कंस्ट्रक्शन का काम चल रहा था तो अभी हमने किया है, बट उसमें भी हमें सुविधा होगी। वो जो सिचुएशन हुई है उसको डील करने में हमें सुविधा होगी, क्योंकि जीरो लाइन के पास रहेंगे तो किसी भी तरह की घटना होती है, इन्फिल्ट्रेशन एक्सफिल्ट्रेशन, तो उसको हम अच्छे तरीके से मैनेज कर सकते हैं। तो दूसरे का भी बॉर्डर में ऐसा एलिगेशंस आ रहा है इट इज पासिंग के, तो इस यहाँ पर होने का कई संभावना है, इसलिए भी कुछ अरेंजमेंट किया है? संभावना कहीं से भी, क्योंकि यहाँ पे एरिया फेंस नहीं है, लाइट नहीं है, तो ज़्यादा संभावना है, बट वैसी घटना घटी नहीं है। हम सारे अलर्ट हैं। हमारे सेक्टर में 3 बटालियन है जो कि 4 लैंड एरिया है उनके पास में, जहाँ पर कि फेंसिंग लाइट नहीं है। वहाँ भी हम डोमिनेशन लाइन को आगे ले गए हैं, जिससे कि सिचुएशन को सही तरीके से ऑब्जर्व कर सकें और डील कर सकें। क्या क्या बढ़ाया गया है? वॉच टावर वगैरह, पेट्रोलिंग वगैरह? हाँ, इसके पोस्ट जो है ट्रूप्स को रहने के लिए, जिससे कि वो मौसम को मार को झेल सके, चाहे बारिश हो, धूप हो, सभी को। तो अलग अलग पोजीशन एडिशनल पोस्ट बनाए गए हैं जीरो लाइन के साथ। वहाँ पर ट्रूप्स रहेंगे, दिन रात ड्यूटी करेंगे। और फिलहाल एक्टिविटीज़ क्या होगा जो ये आईबी में होता रहता है, ऐसा कि एक्टिविटी वही जो नॉर्मल होती है आईबी के साथ, पेट्रोलिंग, स्टैटिक ड्यूटी भी होगी। कमांडर्स भी बीच बीच में चेक करेंगे, उनको गाइडेंस देंगे। जो सिचुएशन आती है, बाहर से मैसेज आते हैं कि ऐसी हरकत हो रही है, इंडियन साइड भी या उस साइड में, उनको दी जाएगी। डोमिनेशन होगी, प्लस पीछे रियर में भी पेट्रोलिंग के रूप में डोमिनेशन होगी, जिससे कि उनको ज़रूरत पड़ने पर नफरी वहाँ जाकर रीइंफोर्स कर सके। बहरमपुर सेक्टर के अंदर कितने सारे इलाका पर हो रहा है ये 3 बटालियन है टोटल। 5 बटालियन सेक्टर में, तो 3 बटालियन का इलाका 4 लेन एरिया। तीनों में जितनी भी डोमिनेशन लाइन पीछे थी गांव के साथ, सभी को आगे शिफ्ट किया जा रहा है। ऑलमोस्ट 80% हो गया, और विद इन ए वीक जो बचा हुआ है ये भी आज का लास्ट ही है, इनका बटालियन का भी कम्प्लीट हो जाएगा। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল ঠাকুর, দেখাবো আপনাদের। এই মুহূর্তে আমি রয়েছি ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রেখার মধ্যে, এবং ভারত বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেই সীমান্তের মুর্শিদাবাদ জেলার যে সন্নিকট এলাকা রয়েছে তা প্রায় 125 কিলোমিটার, 0.3 এই কিলোমিটার জুড়ে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এই মুর্শিদাবাদ জেলা। আর এই মুর্শিদাবাদ জেলার এই মুহূর্তে আমি রয়েছি রীতিমতো মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত যে রাজাপুর এলাকায়। এই রাজানগর এলাকায় পার্শ্ববর্তী যে ওপারটা দেখছেন সেটা রীতিমতো রাজশাহী জেলা বাংলাদেশের, এবং দূরেই এই অদূরে রয়েছে রাজশাহী জেলা। এই এলাকার বিভিন্ন এলাকাতে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে আগত বিভিন্ন দুষ্কৃতী বিভিন্ন সময়ে ভারতীয় কৃষকরা যারা রীতিমতো এই চর এলাকাতে চাষাবাদ করেন, এই চাষাবাদের সময় বিভিন্ন ক্ষেত্রে এই দুষ্কৃতী হামলা এবং তাদের ফসল কেটে নেওয়ার মতো সমস্যার সম্মুখীন হতেন। আর সেই সমস্যা কৃষকদের কথা শুনেই রীতিমতো বিএসএফের যারা কর্মরত আধিকারিক ছিলেন তারা এবং ভারতীয় যে সীমা সুরক্ষা বল রয়েছে সেই বলের পক্ষ থেকে এবং বাংলাদেশের বর্তমান উত্তাল পরিস্থিতি তাকে
সামনে রেখে এই মুর্শিদাবাদ জেলার 125 কিলোমিটার যে সীমান্তবর্তী এলাকা, সেখানে জিরো পয়েন্ট থেকে অনেকটাই আগে বিএসএফের বিপিও সেন্টারগুলো ছিল, যেখান থেকে রীতিমতো তারা এই বিএসএফের নিয়ন্ত্রণ রেখা নিয়ন্ত্রণ করতেন। কিন্তু সাধারণ কৃষক এবং স্থানীয় বাসিন্দাদের কথা এবং রীতিমতো প্রতিবার যে অভিযোগ উঠছিল যে বিএসএফ বর্ডার জিরো পয়েন্ট থেকে অনেকটা এগিয়ে যে জায়গাগুলোতে তারা মোতায়েন ছিলেন, সেই জায়গায় রীতিমতো সেই চরের জমিগুলিতে রীতিমতো পদ্মা পার হয়ে বাংলাদেশ থেকে বহু দুষ্কৃতী অনেক সময় তাদের ফসল কেটে নিয়ে যাওয়া এবং গবাদি পশু দিয়ে সেই ফসল খাইয়ে দেওয়ার মতো ঘটনা ঘটত। কিন্তু আজকের পর থেকে এই বাংলাদেশের উত্তাল পরিস্থিতি এবং বিএসএফের বিশেষ অভিযান, যা আজ এই রাজানগর এলাকায় আজ বিএসএফের কিন্তু জিরো পয়েন্টে সরাসরি মোতায়েন, তার কিন্তু এই প্রত্যক্ষ প্রমাণ আপনারা দেখছেন। এবং আজ এই যে রাজশাহী এবং ভারতের রানীনগরের মুর্শিদাবাদ যে সীমান্তবর্তী এলাকা, এই এলাকায় বিএসএফ কিন্তু আজ থেকে মোতায়েন হলো, যা রীতিমতো বিএসএফের বিভিন্ন কর্তৃপক্ষ বা আধিকারিকরা একটি আনুষ্ঠানিকের মাধ্যমে এই অনুষ্ঠান বা এই কর্মসূচির সূচনা করেছেন। বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের উপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। এই অবস্থায় বাংলাদেশে নাকি প্রথম সারি প্রায় 174 জন দুষ্কৃতীদের মুক্তি দেওয়া হয়েছে, আর তাতেই চিন্তা বেড়েছে ভারতের। আর তাই তারা যাতে কাঁটাতার পেরিয়ে কোনোভাবে ভারতে ঢুকতে না পারে, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে প্রহরা জোরদার করছে বিএসএফ। মুর্শিদাবাদের রাজানগর, কাকমারি, জলঙ্গি, রানীনগর সীমান্তের জিরো পয়েন্ট অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে বিএসএফ এর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। ডিআইজি কি বলছেন শোনাব আপনাদের। हमारी पहले से प्लानिंग थी, किसानों को दिक्कतें आती थी, उसको सोल्व करने के लिए पहले से हमारा था, बट बीच में फ्लड सिचुएशन आ गई इसलिए डिले हो गया। अदरवाइज कंस्ट्रक्शन का काम चल रहा था तो अभी हमने किया है, बट उसमें भी हमें सुविधा होगी। वो जो सिचुएशन हुई है उसको डील करने में हमें सुविधा होगी, क्योंकि जीरो लाइन के पास रहेंगे तो किसी भी तरह की घटना होती है, इन्फिल्ट्रेशन एक्सफिल्ट्रेशन, तो उसको हम अच्छे तरीके से मैनेज कर सकते हैं। तो दूसरे कभी बॉर्डर में ऐसा एलिगेशंस आ रहा है इट इज पासिंग के, तो इस यहाँ पर होने का कई संभावना है, इसलिए भी कुछ अरेंजमेंट किया है संभावना कहीं से भी, क्योंकि यहाँ पे एरिया फेंस नहीं है, लाइट नहीं है, तो ज़्यादा संभावना है, बट वैसी घटना घटी नहीं है। हम सारे अलर्ट हैं। हमारे सेक्टर में 3 बटालियन है जो कि 4 लैंड एरिया है उनके पास में, जहाँ पर कि फेंसिंग लाइट नहीं है। वहाँ भी हम डोमिनेशन लाइन को आगे ले गए हैं, जिससे कि सिचुएशन को सही तरीके से ऑब्जर्व कर सकें और डील कर सकें। क्या क्या बढ़ाया गया है, वॉच टावर वगैरह, पेट्रोलिंग वगैरह? हाँ, इसके নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।